নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী যোগা সেন্টার। আজকে আমি আপনাদের যে যোগাসনটা দেখাবো সেটা হচ্ছে অর্ধকাঠি চক্রাসন। অর্ধকাঠি চক্রাসন অনেকেই হয়তো নাম শুনেছেন, আসনটি কীভাবে করতে হয়। চক্রাসনের অনেকের নাম শুনেছেন বা অর্ধ চক্রাসন অনেকেই করেছেন। এই আসনটা একটু ডিফারেন্ট, অর্ধকাঠি চক্রাসনটা। আমি আগে আপনাদের আসনটি কীভাবে করতে হয় দেখাচ্ছি, তারপরে আমি এর উপকারিতা এবং সাবধানতা আলোচনা করব। তাহলে দেখে নিন অর্ধকাঠি চক্রাসন কীভাবে করবে। প্রথমে এই আসনটি করার সময় লম্বালম্বি হয়ে মেরুদণ্ড স্ট্রেট রেখে পা দুটো এরকম জোড়া রেখে দাঁড়াতে হবে। এবার কি করতে হবে, এবার এই হাতটা এরকম ভাবে হাতের তালু ওপর দিকে রেখে আস্তে 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 এরকম বেন্ড করতে হবে। ঠিক আছে, আমি যেরকম ভাবে করছি ঠিক এরকম। এটা 10 থেকে 15 সেকেন্ড এরকম হোল্ড করে রাখতে হবে। দেন আস্তে 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 আগের পজিশনে সেম একইভাবে অপোজিট দিকেও করতে হবে। এই হাতটা এরকম তুলতে হবে, হাতের তালু যেন এরকম উপরের দিকে থাকে। আস্তে আস্তে এবার এরকম ভাবে আমি যেরকম দেখাচ্ছি সেরকম পজিশনে রাখতে হবে। আগের পজিশনে ফিরে আসতে হবে। এটা হচ্ছে অর্ধকাঠি চক্রাসন। আমি সময়টা বললাম আপনাদের 10 থেকে 15 সেকেন্ড আপনারা আসনটি করবেন, 2 থেকে 3 বার করবেন। এবার এই আসনটি করার সময় অনেকে ভুল করেন, সেটা হচ্ছে আসনটি করার সময় আমরা যখন এরকম ভাবে বেন্ড হই, এরকম ভাবে যখন আমরা বেন্ড হই তখন অনেকে কি করে এরকম হয়ে যায়, বেন্ডটা এইদিকে হয়ে যায় বা এইদিকে হয়ে যায় এরকম। এটা কিন্তু ভুল। ঠিক আছে, একদম পুরো আসনটি যখন করবে এইরকম পুরো একদম স্ট্রেট থাকবে, যেরকম আমি দাঁড়িয়েছি। ঠিক আছে, এরকম পুরো স্ট্রেট এরকম থাকতে হবে, যাতে এইদিকেও না হয়ে যায় আর এইদিকেও না হয়ে যায়, এরকম পুরো স্ট্রেট থাকবে। এইটা তো এই ভুলটা অনেকেই করেন আসনটি করার সময়, তো মনে রাখবেন এই ভুলটি যাতে না হয়। এবার আমি আলোচনা করব এই আসনের কি কি উপকারিতা আছে। 1 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের শরীরের ভারসাম্যকে বজায় রাখে। 2 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের শরীরের রক্ত সঞ্চালন ক্রিয়া ভালো করে। যাদের আস্থমা আছে এবং ব্রঙ্কাইটিস আছে তাদের জন্য কিন্তু এই আসনটি খুবই উপকারী একটি আসন। আপনারা নিয়মিত আসনটি করুন এবং এই বেনিফিটগুলো আপনারা লাভ করুন। 3 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের লিভার, লাংস এবং কিডনির জন্য খুবই ভালো একটি আসন। যারা লিভার, লাংস এবং কিডনির কোনো সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই আসনটি নিয়মিত করতেই পারেন। 4 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি বাচ্চাদের লম্বা হতে সাহায্য করে। আর 5 নম্বর উপকারিতা কি আছে, এই আসনটি আমাদের কোমরের মেদ কমাতেও সাহায্য করে। কোমরের চারপাশে যে মেদ রয়েছে সেটা কমাতেও কিন্তু এই আসনটি সাহায্য করবে। তাহলে আপনারা দেখলেন যে এর কি কি উপকারিতা আছে। আমি একটা লিস্ট করে দিচ্ছি, সেই লিস্টটাতে আপনারা চেক করে নিতে পারেন যে এর কী কী উপকারিতা আছে। তাহলে আপনারা এক ঝলকে দেখে নিন এর উপকারিতাগুলো কী কী আছে।
কী কী উপকারিতা আছে। এবার আমি আলোচনা করব এর কী কী সাবধানতা আছে, কন্ট্রাইন্ডিকেশন কী কী আছে, কারা কারা এই আসনটি করতে পারবেন না। তার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, অনেক মানুষ আমার এই ভিডিওটি দেখে যাতে উপকৃত হয়। তাহলে আমি এবার আলোচনা করছি এর কী কী সাবধানতা আছে। 1 নম্বর সাবধানতা কী আছে, যাদের কোমরের ব্যথা আছে তারা কিন্তু এই আসনটি করতে পারবেন না। আর 2 নম্বর সাবধানতা কী আছে, যাদের স্পন্ডালাইটিস আছে তারাও কিন্তু এই আসনটি করবেন না। তো আপনারা দেখলেন যে এর কী কী কন্ট্রাইন্ডিকেশন আছে। তো আজকের মতন ভিডিওটি এতটা পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত যোগাসন করুন।